কিছু মানুষের প্রশ্ন, আমি সকালে ঘুম থেকে উঠেই কি চিন্তা করি আজকে কি ভর্তা বানানো যায়। আমি নাকি মাছ মাংস কিছুই খাই না, শুধু ভর্তা দিয়েই ভাত খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন, কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে লাউটাকে ছিলে নিচ্ছিলাম, লাউয়ের এই চোকলাগুলো কি ফেলে দিব? না, ফেলে দিব না। চলেন চোকলাগুলো দিয়ে কি করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন, তাহলে দেখতে পারবেন আমি এই লাউয়ের ছিলকা বা চোকলা দিয়ে কি করি। তো আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। আজকে লাউটা একেবারেই ভালো না, এই যে বিচি ভরা, মানে একেবারে বাড়তি। তো এটা আমি ডাল দিয়েই রান্না করব ভাবছি। আর এই যে প্রেশার কুকারে কাঁচামরিচ দিয়ে দিলাম, লাউয়ের চোকলাগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতো। তারপরে কুকারের ঢাকনা লাগিয়ে আমি জাস্ট 2টা সিটি দিয়ে নিব। এই পর্যায়ে হঠাৎ করেই কারেন্ট চলে গেল, আমার রান্নাবান্না একটু ঝামেলা হয়ে গেল। তারপরে এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিব, সরিষার তেল দিয়ে অবশ্যই ভাজতে হবে। আর আমি কিন্তু এইখানে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিব। তারপরে এগুলোকে একটু ব্রাউন কালার করে, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে এটা দিয়ে একটা মজাদার ভর্তা বানাবো পাটায় বেটে। আপনারা কারা কারা লাউয়ের ছিলকা ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এক একটা কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখে এখনও লাইক করেননি, তারা একটা লাইক ফলো শেয়ার করে আমার সাথেই থাকবেন। তারপরে চলেন এই বাত্তি ঢেঁড়সগুলো দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই বলেন আমি নাকি শুধু ভর্তা দিয়ে ভাত খাই, মাছ দিয়ে ভাত খাই না। আমি রাতের বেলা ঘুম থেকে উঠেই চিন্তা করি আজকে কি ভর্তা বানানো যায়। আসলে এটা সত্যি, আমি অনেক বেশি ভর্তা পছন্দ করি আর আমি এরকম চিন্তাও করি। তাতে কার কি হলো যায় আসে না, আমার তো কিছু যায় আসে না, আমার বেশ ভালোই লাগে। আর বাঙালি মানেই হচ্ছে ভর্তা। তো আমি ঢেঁড়স আর কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে প্রেশার কুকারে, তারপরে হচ্ছে সরিষার তেলে এবার ফ্রাই করে নিব, মানে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। এটা কিন্তু সিদ্ধ করেও বানানো যায়, আর একটু ভেজে বানালে আর একটু টেস্টটা বাড়ে। কারা কারা ঢেঁড়স ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কারা কারা ভর্তা লাভার কমেন্ট করে জানাবেন। আর বাঙালির সাথে ভর্তা যেন জড়িত। বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের সাথে ভর্তা অনেক জরুরি, যেমন ভাতে ভর্তায় বাঙালি আসলে। তো এই যে ঢেঁড়সগুলো দিয়ে সুন্দর করে ভর্তা করে নিব। আর যে কোনো ধরনের ভর্তা খেতে ভালো লাগে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে। তো আমার মতো কে কে ভর্তা লাভার আছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। তো এবার চলেন আরও কিছু শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে এখনও আমার সাথেই আছেন। তো এই যে ভর্তাটা মেখে নিলাম বাটনায়, একদম সুন্দর হয়ে গেছে। চাইলে আপনারা হাতেও মাখাতে পারেন, এটা যার যার খুশি। তো আমি এবার ভর্তাটাকে তুলে নিব। একটু কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছিলাম সাথে, আর শুকনা মরিচের গুঁড়োও দিয়েছি। আর এখন যেহেতু ধনিয়া পাতা নাই তাই দিতে পারলাম না, যাদের আছে তারা দিয়ে নেবেন। তো এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা, যেটা আমি অফ ক্যামেরায় বানিয়েছি, কারণ এর ভিডিও আমি এর আগে দিয়েছি, তাই এটা আর শেয়ার করলাম না। তো চলেন তারপরে হচ্ছে আর কি রান্না করি। যারা বলেন আমি মাছ খাইনি কিনা, অবশ্যই মাছ খাই। তো এই যে আমি মাছ রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে রুই মাছ, যেটা আমি ধুন্দুল আর আলু দিয়ে রান্না করে নিব। তারপর টমেটোও দিব। আর ধুন্দুল তরকারিতে কিন্তু পানি দিতে হয় না, এটা কষাতে কষাতে এমনি প্রচুর পানি উঠে যায়। আর এই ধুন্দুলটা কিন্তু কালো হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট না, কেটে রেখে দিলে কালো হয়ে যায়। এবার চলেন গরম ভাত খাই, ধোয়া ওটা গরম ভাত খাবো হচ্ছে ভর্তা দিয়ে। আমার মনে হয় যারা ভর্তা লাভার আছেন তাদের তো জিভে এখনই পানি চলে আসছে। আমি এডিটিংয়ের সময় আবার ইচ্ছে হচ্ছে আবার যেন খাই আর কি। কাঁঠাল বিচি ভর্তা, এটা হচ্ছে লাউয়ের ছিলকা ভর্তা নিয়ে নিলাম, ভাত, ঢেঁড়স ভর্তা আর হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাবো। তারপরে আপনাদের কার কার মাছের লেজ পছন্দ জানাবেন। আমার তো মাছের মাথা আর লেজই পছন্দ। তো এই তরকারিতে কি পরিমাণ ঝোল উঠে গেছে দেখছেন। তো যাই হোক, এখন গরম ভাত দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারা কারা কারা দুপুরে কি দিয়ে খেলেন কমেন্ট করে জানাবেন। তারপর স্কুলে একটু নাস্তায় সমোসা খেয়েছিলাম, যেটা বেশ ভালোই লাগে, তবে সব সময় খাওয়া ঠিক না। আর এদিকে হচ্ছে চাল আর বাদাম, তারপর গাট্টা বাদামের ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।